বন্ধু, তুমি সব করে নিয়েছো। তোমার সেই প্রিয় মানুষটাকে তোমার কাছে আনার জন্য তুমি এমন কিছু নেই যে করনি। তুমি বিভিন্ন ধরনের স্পেল ওয়ার্ক করেছো, তুমি প্রচুর পূজা পাঠ করেছো, তুমি বিভিন্ন রকমভাবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়েছো, সব কিছু করেছো, কিন্তু তারপরেও সেই মানুষটাকে বন্ধু তুমি ফিরিয়ে আনতে পারোনি। তো যদি এমনটা হয়, যদি সব করার পরেও তুমি যদি না পাও, যদি না করতে পারো, তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য পারফেক্ট ভিডিও বন্ধু। মারাত্মক মারাত্মক পাওয়ারফুল স্পিড, যা তুমি কল্পনাই করতে পারো না। মানে 100% এটা যদি তুমি করো, তোমার সেই প্রিয় মানুষ, তোমার থেকে চলে যাওয়া মানুষটি, যাকে তুমি বহু কিছু করেও ফিরিয়ে আনতে পারোনি, সেই মানুষটাকে কিন্তু বন্ধু তুমি ফিরিয়ে আনতে পারবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে স্পিরিট নিয়ে কাজ করা, ঠিক আছে, মানে এটা হয়তো অনেকে ভয় পায়, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এতে ভয়ের কিচ্ছু নেই। এরা একটা পাওয়ারফুল, মানে খুব বড় ধরনের মারাত্মক পাওয়ার। যেরকম আমরা ভগবান, আমরা গড, আমরা ইউনিভার্সকে বিভিন্ন রকমভাবে ডাকি, তুমি এদেরকেও ডাকতে পারো। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এদের রেসপেক্ট দিতে হবে, এবং এদের যা অফারিং, সব কিছুতে কিন্তু বন্ধু অফারিং চলে, অফারিং তোমাকে করতেই হবে। তো অফারিং তোমাকে দিতে হবে, এবং তুমি যা পারো, যেটা পারো সেটাই তুমি অফারিং, তুমি কাজ হওয়ার আগেও যখন তুমি এটা করবে তখনও তুমি দিতে পারো, কিংবা কাজ হয়ে যাওয়ার পরেও দিতে পারো। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি তোমরা কেউ ভয় পাও এটা নিয়ে করতে, তাহলে তোমাদের রিকোয়েস্ট করব যে তাহলে করো না, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভয় না পাও তাহলে করতে পারো, এখানে ভয়ের কিচ্ছু নেই। খুব সুন্দর জিনিস, খুব ভালোভাবে তুমি এটা করতে পারবে। তো তোমাকে কি করতে হবে দেখো, অ্যাকচুয়ালি মানে এদের এক একটা সিম্বল থাকে, ঠিক আছে, সেই সিম্বল নিয়ে তোমাকে এদেরকে প্রে করতে হবে আর চান্ট করতে হবে। সেটা সবই আমি আগে ভিডিওতে বলবো, তো ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। তো তোমাকে প্রথমে এর যে সিম্বল আছে, এই সিম্বলটা যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে, দেখে নেবে। এটা একটা প্রিন্ট আউট করে নেবে, কিংবা প্রিন্ট আউট যদি না করতে পারো, হার্ড কপি যদি না পারো, তাহলে মোবাইলে রেখেও তুমি করতে পারো। এটা তোমাকে কি করতে হবে, খুব সিম্পল, বেশি কিছু কাজ নেই এতে করার, নর্মাল তুমি করতে পারো। কিন্তু তুমি মন থেকে যদি তাকে ডাকো, মন থেকে যদি তোমার যে উইশ, সেই উইশটা যদি তাকে বলো, তাহলে তুমি বন্ধু 100% কাজ পাবে। এটা পুরোপুরি গ্যারান্টি, মানে এতে কোনো ভুল নেই। তো কি করতে হবে তোমাকে, প্রথমে এই সিম্বলটাকে যেটা বললাম যে প্রিন্ট আউট করে নেবে, কিংবা তুমি মোবাইলে রেখে দেবে। মোবাইলে রেখে, মোবাইলটা সামনে রেখেও তুমি করতে পারো। প্রথম তোমাকে কি করতে হবে, যেটা আমি সব সময় বলি, যে 5 থেকে 10 মিনিট তোমাকে মেডিটেশন করে নিতে হবে। মেডিটেশন করার কারণ একটাই, যে তুমি যখন প্রে করবে, তুমি যখন কাউকে ডাকবে, তখন তোমার মাথাটা যদি খালি থাকে, যদি নেগেটিভিটি কোনো কিছু না থাকে, তাহলে তোমার কাজটা আরো খুব সুন্দর তাড়াতাড়ি হবে, এবং সেটা খুব ভালোভাবে কাজটা সম্পন্ন হবে। তো 5 থেকে 10 মিনিট তুমি মেডিটেশন করে নিলে। মেডিটেশন করার পরে গিয়ে কি করবে, তুমি যেটা প্রিন্ট আউট করেছো, যে সিম্বলটা, সেই প্রিন্ট আউটটা তুমি যদি প্রিন্ট আউট করে থাকো তাহলে সামনে রাখো, আর যদি প্রিন্ট আউট না করো তাহলে মোবাইলটার মধ্যে ওটা খুলে ওটা জাস্ট সামনে তোমাকে রাখতে হবে। এবার যেখানে তুমি করবে সেটা মনে রাখো, যেখানে করবে সেই রুমটা যেন অবশ্যই শান্ত থাকে, কোনো রকম ডিস্টারবেন্স না থাকে। 5 থেকে 10 মিনিটের কাজ, আশা করি তোমরা এটা করতেই পারবে।
তো হয়ে গেল। এবার ওটা সামনে রাখার পর তুমি মেডিটেশন করার পর ওটা সামনে রেখেছো, একটা রেড ক্যান্ডেল নেবে। এখানে রেড ক্যান্ডেলটা দরকার, রেড ক্যান্ডেল নেবে এবং রেড ক্যান্ডেলটা জ্বালিয়ে জাস্ট ওই যে তুমি প্রিন্ট আউট সিম্বলটা রেখেছো তার সামনে ওই ক্যান্ডেলটা তুমি জ্বালিয়ে দিয়েছো, ব্যাস। এবার তুমি একদম শান্তভাবে বসে যাও, বসে গিয়ে মনে একদম শান্তি রাখো, মাথায় একদম শান্তি রাখো। শান্তি রেখে মনের ভিতর থেকে বন্ধু, মনের ভিতর থেকে তুমি সিত্রী, যে স্পিরিট সিত্রী আছে তাকে তুমি ডাকো এবং তার কাছে তোমার যা উইশ সেই উইশটা তুমি বলো। তুমি যেরকম, তুমি যেটা চাও, ধরো তুমি চাও কাউকে, ধরো আমি কথার কথা বলছি, আমি চাই প্রিয়া আমার লাইফে ফিরে আসুক, তাহলে কি বলবো যে প্লিজ প্রিয়াকে আমার লাইফে ফিরিয়ে দাও। জাস্ট নর্মাল ভাষায়, তুমি যে ভাষায় বলতে পারো, যেভাবে বলতে পারো, তোমার মনের অভিব্যক্তি তুমি যেভাবে তাকে বোঝাতে পারো তুমি ঠিক সেভাবেই বোঝাবে। এখানে কোনো রকম কোনো ব্যাপার নেই যে এইভাবে বলতে হবে ওইভাবে বলতে হবে। তুমি তোমার মতো করে সুন্দর করে তোমার মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা তাকে জানালে এবং বললে যে তুমি এটা করে দাও, ঠিক আছে। এটা বলার পরে এবার তোমাকে চান করতে হবে। কি চান করতে হবে সেটা তোমাদের বলছি, তুমি শুনে নাও, ঠিক আছে। লিরাজ অ্যালোরা ভেপা সিত্রি, লিরাজ অ্যালোরা ভেপা সিত্রি, লিরাজ অ্যালোরা ভেপা সিত্রি। জাস্ট এইভাবে মিনিমাম 11 টাইম তোমাকে করতে হবে, মিনিমাম 11 টাইম। তাহলে কি বোঝা গেল তোমাকে কি করতে হবে? প্রথম থেকে আবার শুনে নাও। মেডিটেশন করলে, তারপরে যে প্রিন্ট আউট করিয়েছো কিংবা যেটা মোবাইলে আছো সেটা সামনে রাখলে, তারপরে তুমি রেড ক্যান্ডেল জ্বালালে, তারপরে তুমি সুন্দরভাবে বসে গেলে, বসে গিয়ে তুমি তোমার ইচ্ছা, তুমি তোমার উইশ সেটা তুমি জানালে এবং জানানোর পরে তুমি কি করলে, এই যে তোমাকে বললাম লিরাজ অ্যালোরা ভেপা সিত্রি, এটাকে তুমি 11 টাইম মিনিমাম, এর থেকে কম করলে বন্ধু হবে না। তুমি বেশি করতেই পারো, কোনো অসুবিধা নেই, কম করলে হবে না। 11 টাইম মিনিমাম তোমাকে করতে হবে। করার পরে তোমাকে বলতে হবে তুমি কি অফারিং দিতে চাও। এবার তুমি অফারিং সেই সময়ও দিতে পারো কিংবা কাজ হয়ে যাওয়ার পরেও দিতে পারো। তুমি অফারিং এ কি কি দিতে পারো দেখো, যে কোনো মিষ্টি দিতে পারো, যে কোনো ফল দিতে পারো, যে কোনো ফলের মধ্যে মনে হচ্ছে লাল টাইপের হলেই বেটার সব থেকে, কিংবা তুমি ক্যান্ডেল দিতে পারো, তুমি মিষ্টি দিতে পারো, যে কোনো মিষ্টি, যে কোনো, এই যে কটাগুলো বললাম এগুলোর মধ্যে বন্ধু তুমি যে কোনো একটা তাকে অফারিং করতে পারো। কিংবা এটাও বলতে পারো যে আমি তোমার নাম স্প্রেড করব, আমি তোমাকে নিয়ে ভিডিও বানাবো, কিংবা আমি তোমার কাজ হয়ে গেলে তোমাকে নিয়ে আমি কমেন্ট করব এই ভিডিওতে। বিভিন্ন রকম ভাবে তুমি এটা তাকে অফারিং করলে। তো অফারিং করা যখন হয়ে গেল, তোমার কাজ শেষ, তুমি আর কোনো কাজ করতে হবে না। ও যদি প্রিন্ট আউট করো তাহলে ওটাকে সুন্দরভাবে কোনো জায়গায় সেফ প্লেসে রেখে দাও। এবার তোমার কাজ হয়ে গেল। তোমার কাজ হয়ে যাওয়ার পর কি করবে, তুমি অফারিংটা দেবে এবং সেই কাগজটা যেটা তুমি প্রিন্ট আউট করিয়েছিলে সেটা তুমি বার্ন করে দিলে, বার্ন করে ওর যে ছাইটা আছে সেটা তুমি ইউনিভার্সে মানে হাওয়ায় ভাসিয়ে দিলে। তো এই টোটাল কাজ, এটা সারাদিনে অন্তত পার ডে একবার করে করো বন্ধু। মারাত্মকের রেজাল্ট যা তুমি কল্পনাই করতে পারো না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।